सबको नमस्ते। সবাইকে নমস্কার। সাপে জানালে নমস্তে। আমার নাম বিক্রম বর্মন। আমি শিলিগুড়ি থেকে বিলং করি। তো আজকে আমি কেন ভিডিও বানাচ্ছি সেটার কারণটা হচ্ছে যে আমরা সবাই মিলে, আমরা কয়েকজন বন্ধু মিলে, বলতে গেলে কয়েকজন বন্ধু মিলে একটা ফিল্ম মেকিং করেছি, শর্ট ফিল্ম। তো শর্ট ফিল্মটা কীভাবে হলো, আর আমাকে যে বন্ধুরা চয়েস করলো তার জন্য তাকে ওকে আগের থেকে ধন্যবাদ। যে প্রিয়ব্রত ঘোষ আর সুপ্রিয় মজুমদার, তারা তারা দুজন যে ডাইরেক্ট করেছে, শ্যুট করছে, তাদের দুজনকে ধন্যবাদ যে তারা আমাকে চুজ করলো অ্যাজ আ কাস্ট অনুযায়ী। তো ফিল্মটা শুরু হওয়ার আগে আমাকে ফোন করলো যে আমার খুব, বলতে গেলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা মানে অভিনয় করবো বা কিছু। আমি আগেও করেছিলাম, বাট ডান্সও করছি, কিন্তু একটা অভিনয় করার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে স্কুলে দুই একবার করেছিলাম, বাট সেই সুযোগ করা হয়নি সেরকম। বাট একটা ছিল, কারণ আমি অনেক অ্যাক্টরসদের মিমিক্রিও করতাম, মানে বন্ধুদের সাথে সব। সেভাবে কোনো প্রভাবটা, আমি সেই ফোকাসটা দিইনি, কারণ ভাবতাম যে এটা দৌড়টা অনেক, কারণ এখানে খাটতে হবে বস। আর আমার ফোকাস ছিল একটু আলাদা। বাট যে বন্ধুটা একটা চান্স দরকার ছিল, সে বন্ধু আমাকে সেই চান্সটা করে দিয়েছে। যে চান্স না পেলে আমি সেভাবে খাটবো কী করে, সেটা হচ্ছে কথা। আমি যদি রাস্তাটা না পাই, সে রাস্তা আমি দৌড়াবো কী করে। তো বন্ধু একটা রাস্তা খুলে দিল যে বিক্রম তুই আয়, আমরা একটা ফিল্ম করছি, তো তুই কি অ্যাজ আ কাস্ট অনুযায়ী তুই কি কাজ করবি। তো আমি বললাম, ভাই পারবো কি পারবো না, আরে বস তুই পারবি আয় না। তো আমাকে বললো। তা মনের মধ্যে একটা কোথাও একটা জাগলো যে হ্যাঁ ভাই, এটা যে প্রিয়তে যে আমাকে সুযোগ করে দিচ্ছে যে একটা তুই একটা ফিল্মে কাস্ট করবি, আমি অবশ্যই আমি রেডি। তো বলে ঠিক আছে, একদিন আসছি, তোদের কি গল্পটা আমাকে শোনা, যে তোদের মেন গল্পটা কী নিয়ে। তো গেলাম, একদিন বসে শুনলাম ভালো মতন করে। যেহেতু আমরা ওর বাড়িতে, আমি যেহেতু ওর বাড়িতে গিয়ে অনেক গান বাজনা করতে থাকি, আমাদের কন্টিনিউ চলতে থাকে। তো সেই থ্রুতে মাঝে মাঝে যাওয়া আসা হতেই থাকে। তো হঠাৎ করে ওর মানে ওর আগাগোড়া অনেক জায়গায় ফিল্ম মেকিং করা হয়েছে, ফিল্মও চলছে। তো আমি ভাবলাম যে না, বললো যেহেতু একবার গিয়ে দেখি। তো গেলাম, শুনলাম যে এই হবে। তো মনে একটা এক্সাইটমেন্ট জাগলো যে না আমি করব। জানি এই ফিল্ম লাইনে এই অ্যাক্টিং করাটাও সহজ না, কোনো কিছুই সহজ না। এটাও একটা টাফ আছে, কারণ পারফেক্ট শ্যুট করতে, পারফেক্টভাবে অ্যাক্টিং করতেও একটা অভিজ্ঞতা লাগে, একটা কনফিডেন্ট লাগে। এটা সেই ফেস নিয়ে, সেই মনে তোমার খুশি, বাট তোমাকে দুঃখের একটা অ্যাক্টিং করতে হবে, সেই একটা ফেস তোমাকে আনতে খুবই একটা সময় লাগে, খুব একটা এক্সপিরিয়েন্স লাগে, যেটা অবশ্যই আমার মধ্যে নেই। বাট ও আমাকে একটা সুযোগ করে দিচ্ছিল যে বিক্রম তুই একটা কর, অ্যাক্ট করে দেখ কি হয়। তো আমি খুব এক্সাইটেড ছিলাম বলতে গেলে। তো একটা ডেট ফিক্সড হলো যে ও ভাই আসবে, আর ও শ্যুট করবে, কীভাবে হবে না হবে। তো একটা ডেট ফিক্সড করে আসলাম। তো আমি মনে মনে ভাবলাম যে কি হবে বস, যে আমি করতে পারবো কি হবে না, ফার্স্ট কেমন হবে, ও যদি পছন্দ হবে কি হবে না আমার করতে, মানে হয় না যে এই ফেসটা, লুকসটা বা ফেসটা ম্যাচ হবে কি হবে না এই পার্টের সাথে, আদৌ আমি সেট হব কি হবে না ওই ফিল্মের সাথে, মানে সেট মেল খাবো কি খাবো না। তো এক দুটা শট নেওয়া হলো, শট নেওয়া হওয়াটার পর ও দেখলো, দেখে বললাম না ভাই তুই সেট। তো আমি কনফিডেন্ট, দেন আমি কনফিডেন্ট হলাম যে না এবার আমি করব অ্যাক্টিং। পর পর শুরু হচ্ছে, ও যেভাবে বলছে সেইভাবে আমি করার চেষ্টা করছি। এক দুবার একটু ফেল হচ্ছিলাম, বাট ও দুই তিনবার বললো টেক নিতে নিতে হলো। তো আস্তে 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 সে টেকটা নেওয়া হলো। সাথে সাথে আমার বন্ধু, আরেকজন বন্ধুকেও ডেকেছিল। আমরা সবাই স্কুল ফ্রেন্ড বলতে গেলে। সে স্কুল ফ্রেন্ডকে ডাকলো, স্কুল ফ্রেন্ডকে ডাকার পর ও করলো। ওরও একটা বিভৎস সুন্দর, দারুণ অ্যাক্ট করেছে ও। আর আমি ভাবতে পারিনি যে আমার আস্তে আস্তে একটা এত সুন্দর যাবে। সো
ওদের খুব পছন্দ হলো যে না ভাই বিক্রম তুই সেট একদম পারফেক্টভাবে করলি, হেভি হয়েছে। তো আমি ওকে চল, দ্যাটস গুড। কি আমি ফার্স্ট টাইম এই চান্সটা পেলাম, ফার্স্ট টাইমই চান্স দিচ্ছি, ফার্স্ট টাইমে একটা ক্যাচ করতে পারলাম, সেটাই আমার কাছে অনেক বিরাট ব্যাপার। এখন জানি না আপনাদের কেমন লাগবে। তো আমি খুব খুশি যে আমি একটা চান্স পেয়েছি, আর আমি এটাতেও খুশি যে হ্যাঁ আমার শুধু পছন্দ না, বাকি 4-5 জনেরও পছন্দ হয়েছে। এখন অল ডিপেন্ডস অন ইউ, আপনাদের। তো আপনাদের কেমন লাগবে না লাগবে সেটা আপনারাই বলবেন কমেন্টে, জানাবেন কিন্তু অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে এই ফিল্ম, তো এই ফিল্ম শেয়ার করবেন, লাইকস করবেন। আর ফিল্মটার নাম হচ্ছে গিয়ে, এখন আপনাকে বলবো, ফিল্মটার নাম হচ্ছে গিয়ে এ কজ অফ মি। এই ফিল্মটা 1 জানুয়ারি 2026-এ রিলিজ হতে চলেছে আমাদের। তো আমি খুব এক্সাইটেড যে একটা মানে লাইফে একটা ছোটো মোটো একটা ফিল্ম বানাতে, ফার্স্ট অফ অল একটা ফিল্ম বানাচ্ছি আমরা, বানানো হয়ে গেছে, যে বানানোটা রিলিজ হবে। তো কেমন হবে, কার কতটা পছন্দ হবে, কে কোন জানে, আস্তে আস্তে তো ভিউজ তো হবে, সেটা আমারও বিশ্বাস। দেখি এখন কেমন হয়। আপনাদের যদি ভালো লাগে কিপ শেয়ারিং, শেয়ার করুন। কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরও সুন্দর করে ভিডিও বানাতে পারবো। আর আপনাদের এই সাপোর্টের জন্যই আমরা আরও আগাতে পারবো। কারণ এই সাপোর্টের জন্য আমার কনফিডেন্সটাও বাড়বে। কারণ আমি চাই যাতে একটা পজিশন নেই, কারণ আমার এই জিনিসটা আমার খুব পছন্দের পার্ট এটা। কারণ আমার অ্যাক্টিং করাটা খুব ইচ্ছা আমার, কারণ এই সুযোগটা যে পেয়েছি, ও যে বন্ধুরা আমাকে সুযোগ করে দিয়েছে, এইভাবে যে আমি আগাতে পারছি, তা নিয়ে আমি অনেক খুশি। যাতে আরও খুশি হতে পারে, আরও খুশি হয়ে যাতে আরও সুন্দর সুন্দর করে অ্যাক্টিং করতে পারি। জানি এটা আমার বেস্ট অফ বেস্ট আমি দিতে চেয়েছিলাম, বাট সেরকম হয়েছে কি হয়েছে না তা জানি না। বাট এর থেকে আরও বেস্ট অফ বেস্ট দিব যদি আপনারা সাপোর্ট করেন। তো আপনাদের কাছে এটাই আশা যে আপনাদের সাপোর্টে যাতে আগাতে পারি। ধন্যবাদ। আর 1 তারিখে যে রিলিজ হচ্ছে ফিল্মটা, দেখবেন অবশ্যই। থ্যাংক ইউ।